আমি একটা কথাই বলতে চাই, আগে এসআইআর তারপর ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এসআইআর চাইছেন না, তিনি চাইছেন চুরি করে ভোট করতে। এখানে রাষ্ট্রপতি শাসন ছাড়া এসআইআরও হবে না, ভোটও হবে না। সব বিষয়ে চুরি, ফাইল চুরি, কয়লা চুরি, সমস্ত কিছু দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রীর, সমস্ত কিছু দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী। তাই ওনাকে অ্যারেস্ট করা হোক। আর কত চুরি করবেন? ফাইল চুরি থেকে শুরু করে সবকিছু আমাদের শুনতে হয় পশ্চিমবাংলা বাইরে। আমি একটা কথাই বলতে চাই, আগে এসআইআর তারপর ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এসআইআর চাইছেন না, তিনি চাইছেন চুরি করে ভোট করতে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সব বিষয়ে চুরি, ফাইল চুরি, কয়লা চুরি, সমস্ত কিছু দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রীর, সমস্ত কিছু দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী। তাই ওনাকে অ্যারেস্ট করা হোক আগে। দেখতে পাচ্ছি জেলা মহকুমা শাসকের দফতর রীতিমতো ঘেরাও করছে তৃণমূল দুর্গাপুরে। আমি তো বলছি আপনাকে, এখানে আপনার ইলেকশন বলে কিছু হয় না, পুরোটাই চুরি হয়। তাই মহকুমা দপ্তরের এসডিও গুলো তৃণমূলের চামচা, প্রত্যেক জায়গাতে এরা ঘেরাও করবে। কারণ হচ্ছে শুধু সমস্ত ভোটারের নাম রাখতে হবে, যারা ভোটার নয়, যারা বাংলাদেশি, তাদের নাম কি করে রাখবে? একজনের 100-এর উপরে ছেলে মেয়ে, এরকম করে 60 জন বেরিয়েছে। ধৃতরাষ্ট্র আমরা অনেক দেখছি এখন পশ্চিমবাংলা এসআইআর এর মাধ্যমে। চাকুলিয়ায় আমরা চাকুলিয়ার ছবিটা যেখানে দেখলাম যে 700 মানে জনের উন্মত্ত জনতা অফিস ভাঙচুর করছে, মহিলাদেরকে লেলিয়ে দেয়। আরো অনেক কিছু দেখবেন। পশ্চিমবাংলায় সনাতনীদের উপর আক্রমণ হবে। পশ্চিমবাংলায় সংবিধান নেই, সংবিধানের উপরে সংবিধানটা ভেঙে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওটা চোর, ওটা একটা চোর, ওই যে চোর, ভাইপো চোর, ভাইপো চোর, পিসি চোর, সব গোষ্ঠী শুদ্ধ চোর। আজকে আপনি মানে যুব মোর্চার দায়িত্বের অবজারভারের দায়িত্বটা পেলেন, আজকে প্রথম একটা পাবলিক মিটিং ছিল। কি আমি শুধু একটা কথা হলো, প্রত্যেকটা যুবক যুবতীকে এগিয়ে আসতে হবে, চোরেদেরকে আটকাতে হবে, কারণ চোরের রানীকে হাঁটাতেই হবে। চলুন আমরা সবাই তাই, চাকরি চাই, বিজেপি তাই, বিজেপি করব, আর সবাই মিলে এই তৃণমূলকে হাঁটাবো। একটাই প্রশ্ন যে মাইক্রো অবজারভার থেকে শুরু করে তারা নিরাপত্তার অভাবে ভুগছেন এ রাজ্যে, এবং তারা রীতিমতো বলছেন যে এখানে রাষ্ট্রপতি শাসন ছাড়া এসআইআরও হবে না, ভোটও হবে না। আপনি দেখুন, কি বলবেন পশ্চিমবঙ্গের? আমার মনে হয় আগে এসআইআর হোক, তাদের 3 মাস সময় লাগবে, এসআইআর হোক, তারপর ভোট হবে। আর কত চুরি করবেন? ফাইল চুরি থেকে শুরু করে সবকিছু আমাদের শুনতে হয় পশ্চিমবাংলা বাইরে। মুখ্যমন্ত্রী সব দিকে চোর, কত আর চুরি করবেন? আজকে আমার অবজারভার হিসাবে প্রথম মিটিং। আমি কিছু কথা বলতে চাই যে রাজনৈতিক বক্তব্য তো চলতেই থাকবে। রাজনৈতিক বক্তব্য তো আমাদের বিপ্লব থেকে শুনলাম, তার কথা মতো আমরা চলব। যে আমাদের হাতে মাত্র রয়েছে আর মাত্র 90 ডেজ, 90 দিন। এই 90টা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি? আমরা মুখে বললাম, কাজে করলাম না, এটার কোনো দাম নেই। কিন্তু আমরা এই 90টা দিন আমরা কি করে কাজে লাগাতে পারি তা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কারণ আমরা দেখেছি যে যুব মোর্চা থেকে উঠে, যুব মোর্চা থেকে লড়াই করে কিছুদিন আগে, মানে গত পরশুদিন, নীতিন নবীনজি আমাদের প্রেসিডেন্ট হলেন ভারতীয় জনতা পার্টি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে যুব মোর্চার থেকে লড়াই করে উঠেছেন। ভাষাটা প্রধানমন্ত্রী যদি শুনবেন যে বিধায়কটা পরে, কিন্তু যুব মোর্চা থেকে লড়াই করে আজকে ভারতীয় জনতা পার্টির সভাপতি হয়েছে, আমাদের সকলের সভাপতি নীতিন নবীনজি। তা আমরা পশ্চিমবাংলায় সেই হিরেটাকে খুঁজতে চাই, যে হিরেটা একদিন গোটা ভারতবর্ষে এবং গোটা রাজ্যকে নেতৃত্ব দেবে। আর এই হিরেটা এখানের মধ্যে কোথাও লুকিয়ে আছে, এই তোমাদের মধ্যেই। আমরা সেই ডায়মন্ডটাকে খুঁজতে হলে আমাদের পরিশ্রম করতে হবে। আমরা অনেকে ভাবি নেতার পেছনে দৌড়ালে নেতা হওয়া যায়, সেটা সাময়িক, সেটা কিছুক্ষণের জন্য। সেটা আপনি 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, তারপর অস্তিত্ব থাকে না। কিন্তু নেতৃত্ব দিতে গেলে মনের জোর দরকার, যা আমাদের মধ্যে আছে যুব মোর্চার মধ্যে। কে কেউ বলে আমার জীবনে কিছু দরকার নেই, আমি এসেছি পার্টি করতে, এমনি করব, আমার কোনো লোভ নেই। আমি তাকে বলবো সমর্থক হিসেবে বাইরে থাকবেন, বাইরে আমাদেরকে ধন্যবাদ জানাবেন, এটাই ভালো। কিন্তু নেতৃত্ব দেবো আর আমার কিছু দরকার নেই, এটা বললে তো হবে না। হবে কি? আমাদের
19-এ যারা আমরা ছিলাম, এই মুকুন্দ ঝা রয়েছে, অমিত রয়েছে। তো আমাদের অনেকেই বলেছিল দাদা আমাদের যুব মোর্চার কিছু টিকিট চাই। আমরা প্রায় 8 জনকে টিকিট দিতে পেরেছিলাম। 8 জন টিকিট পেয়েছিল যুব মোর্চা থেকে 2021 বিধানসভায়, এবং তার মধ্যে 3 জন বিধায়ক অলরেডি আছে। আমাদের হাতে এখনো 2 মাস সময় আছে, আর 90টা দিনের লড়াই। তুমি যদি 90 দিন ভালো করে লড়তে পারো, 9000 দিনে আমরা ভালো থাকবো। চয়েসটা নিজের কাছে। আমি যেমন একটা সংকল্প নিয়েছিলাম এক সময় যে রাজ্য রাজনীতি করবই, 2008 সাল, যেটা মনের মধ্যে সংকল্প ছিল, রাজনীতি করবো, রাজ্য রাজনীতি করবো, আমাকে উঠে দাঁড়াতে হবে, আমি এমপি হব। স্বপ্ন সেটা আজকে সার্থক হয়েছে, কিন্তু স্বপ্নটা সার্থক কিভাবে হলো? স্বপ্ন তো দেখতে হবে তোমাদেরকে, স্বপ্নটা দেখতে হবে তোমাদের মধ্যে যে আমি রাজ্য নেতৃত্ব দেবো, আমি জেলা নেতৃত্ব দেবো, আমি এই জায়গাটায় যাব। তোমাদের মধ্যে যদি স্বপ্ন না থাকে তাহলে কোনোদিন সেটা বাস্তবে পরিণত হবে না। তোমাদের নিজের ভেতরের আত্মাটাকে জাগিয়ে তোলো। পরিষ্কার ভাষায় যুব মোর্চায় হয়তো আমরা কেউ এই মঞ্চে বসে আছি, আমাদের বিজেপির চেয়ারটা মিউজিক্যাল চেয়ারের মতো। ভালো নেতৃত্বকে পেছন থেকে দেখার জন্য দুর্ভিক্ষণ যন্ত্র আছে, আমাদের বিচার পরিষদ আছে, আমাদের সংঘ পরিবারে যারা দেখছেন কারা কাজ করছে কারা কাজ করছে না। এখানে ইবি থেকে ছেলেরা অনেকেই যোগদান করেছে, কিন্তু ইবির রাজনীতি করা তো পশ্চিমবঙ্গ সরকার ভুলিয়ে দিয়েছে। কেন জানেন? কারণ ছাত্র রাজনীতিটা কলেজের জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করবেন, সেটা 2012 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করে দিয়েছে। উদ্দেশ্য একটাই, এই উদ্দেশ্যটা হচ্ছে পশ্চিমবাংলায় করে যাতে ছাত্র রাজনীতি করে কেউ উপরে উঠতে না পারে, পশ্চিমবাংলায় করে ছাত্র রাজনীতি করে কেউ যেন নেতা না হয়। পশ্চিমবাংলায় যদি ছাত্র নেতা তৈরি হয় তাহলে ভাইপোর মুখ্যমন্ত্রী হওয়া হবে না, তার জন্য আটকে দিয়েছে। এটা হাততালি মারা কিছু নেই। ভাইপোকে ভবিষ্যতে রাস্তা তৈরি করে দেওয়ার জন্য সিপিএম এর কিছু 2-1টা ছেলেকে নিজের দলে টেনে নিয়েছে। সিপি যারা ছিল সেই সিপি ছেলেদেরকে নিজের দলে যোগদান করিয়েছে। আর পশ্চিমবাংলায় নতুন করে ছাত্র পরিষদের রাজনীতি বা ছাত্র রাজনীতি এইপি যে লড়াই করবে সেই মাঠে ময়দানে শেষ করে দিয়েছে। আজকে ছাত্র রাজনীতি কাঠামো বন্ধ হলে যুব রাজনীতির অনেকটা জায়গা বন্ধ হয়ে যায়। আমাদের বিজেপি সুযোগ দিয়েছে যুব মোর্চার আন্দোলন করার জন্য, গোটা ভারতবর্ষ জুড়ে যুব মোর্চার ছেলেরা করছে। আজকে আমাদের যে ভাই এসছেন উত্তরপ্রদেশ থেকে, কুশ ভাই, আমাদের বিশাল ভাই, আজ 4 মাস ধরে এখানে আছে। এনারা ছাত্র রাজনীতি করার পর যুব রাজনীতি করছেন, যুব রাজনীতি করার পর আজকে একদিন মাদারের জায়গা নেবেন। আমার কথা হচ্ছে 90টা দিন দাও, 9000 দিন ভালো থাকবে। কি হবে দেখো, পশ্চিমবাংলার যে অবস্থা, একটা কেউ চাকরি পাবে না। পশ্চিমবাংলার যে অবস্থা, শিল্প করতে পারবে না, কারণ তোলাবাজি দিতে হবে। তোমাদের যুবদের মধ্যে আজকে দল নেতৃত্ব দেওয়ার জায়গা দিয়েছে, করোনার দায়িত্ব তোমাদের। কিভাবে করবে না? আমরা যদি ভাবি যে আজকে মাদারের প্রেসিডেন্ট আছেন, তার সাথে আমার কথা বলার দরকার নেই, আমি তো যুব নেতা। প্রথমে বলি, শ্রদ্ধা না থাকলে তুমি কখনোই উপরে উঠবে না। রেসপেক্ট যদি না থাকে তুমি উপরে উঠবে না। প্রথমত হচ্ছে তোমার নিজের জেলা প্রেসিডেন্ট, তোমার জেলার যারা কার্যকর্তা আছেন, সেই তাদের সঙ্গে কথা শুনে হাত মিলিয়ে চলতে হবে। প্রথমে হচ্ছে যে আমি কত বড় দেখার দরকার নেই, আমি দলের কথাটা শুনবো, আমি কিছু কাজ করব। সেই কাজ করার জন্য আমাদের কি করতে হবে? একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। নেটওয়ার্ক তো এমনি তৈরি হয় না। অনেকেই ভাবে নেটওয়ার্ক, আমি তো মোবাইলে পাচ্ছি, কিন্তু দেখবেন মোবাইলের টাওয়ারের সঙ্গে টাওয়ারের যোগাযোগ আছে, একটা ফ্রিকুয়েন্সি এটা কাজ করে। আমাদের নেটওয়ার্কটা হবে বুথ টু শক্তিপ্রভু, মন্ডল, মন্ডল থেকে জেলা, জেলা থেকে রাজ্য। আমরা এতটাই নিজেদের অহংকারে থাকি অনেক সময়
যে আমরা যুব মোর্চা বা বিজেপির লাইক করতেও ভয় পাই। বিজেপি যখন ভারতীয় জনতা পার্টি কোনো পোস্ট হবে ফেসবুকে, প্রথমে আমরা যদি একটু লাইক করি, আমরা এতগুলো ছেলে যদি আমরা প্রত্যেকের পাশে থাকি, একটা যে সোশ্যাল যুদ্ধ, সোশ্যাল মিডিয়ায় যে যুদ্ধ তৈরি হবে। তোমরা যে যোদ্ধা বলছো, যখনই যুব মোর্চার কোনো ছেলে একটা পোস্ট করলে তার পাশে যে সবাই দাঁড়াও, সেখানে জানবে এটা ভালোবাসা। সেটাই জানবে যে আমার সঙ্গে হ্যান্ডশেক করলো, সেটাই জানবে যে আমার সঙ্গে কানে কান মিলিয়ে সে তৈরি করছে। প্রথমত এটা তৈরি তো করো যে আমরা সবাই বিজেপির যে কোনো পোস্টেই আমরা লাইক করব, আমরা কমেন্ট করব। এই লড়াইটা কিন্তু অনেক বড় লড়াই। 2 নম্বর হচ্ছে আমরা প্রতিদিন কত লোকের সঙ্গে মিলছি। আমরা অনেকে আছি ঘরে বসে রাজনীতি করি, অনেকে আছি ঘরের মধ্যে ডেকে দিলাম 5টা ছেলেকে, আমি তুমি সে আর কেউ না, ঠিক আছে আমরা নিজেরা 3 পোস্ট ভাগ করবো, আর কাউকে রাখতে হবে না। দয়া করে বলছি তারা এই রাজনীতি করবেন না। বিজেপি আজকে অনেক বড় জায়গা। বিজেপি আজকে ভারতবর্ষের 22টা রাজ্যে এমপি আছে, তাই বিজেপিকে এই রাজ্য আমরা পাবো। কিন্তু যদি আমার মানসিকতা থাকে যে আমি তুমি সে আর কেউ না, তাহলে কিন্তু বিসর্জন হয়ে যাবে। প্রচুর ছেলেমেয়েরা যোগদান করতে আসছে, প্রচুর ছেলেমেয়েরা হয়তো যোগদানও করবে, কিন্তু আপনারা যুব মোর্চা থেকে যদি আপনারা নেতৃত্ব দিয়ে আপনারা জেলাটায় ভালো করে নেতৃত্ব দেন, যদি আপনার বুথে নেতৃত্ব দেন, যদি আপনি এই যুব প্রেসিডেন্ট খুব ভালো কাজ করছে। 10টা ছেলেকে নিয়ে এসে খুব বহাবহ করলেন, এই এটা ওটা সেটা, নেতা মত ভাইলেন। এলাকায় কেউ আপনাকে পুছবে না, এলাকায় কেউ আপনাকে পুছবে না, এলাকায় কোনোদিন বিধায়ক হবেন না। দল যদি আপনাকে টিকিটও দেয়, আপনি তাও জিতবেন না। তার জন্য কি করতে হবে? একটা প্রতিজ্ঞা নিতে হবে যে হ্যাঁ আমি নিজের বুথে জিতাবো, আমি নিজের বুথে জিতবো, সে শহরই হোক আর গ্রামই হোক। আমি নিজের অঞ্চল জেতাবো, আমি নিজের ওয়ার্ড জেতাবো, আমি নিজের বিধানসভা জেতাবো। সেই লড়াইটা মনের মধ্যে তৈরি করুন। নেতা কখনোই গাছ থেকে পড়ে হয় না। আপনি যখন জেতাবেন, আপনি যখন জিতবেন, সবাই তখন বলবে এই ছেলেটার জন্যই, এই যুব নেতার জন্যই কিন্তু এই বিধানসভা জিতেছে। বিধায়ক স্বীকার করুক আর না করুক, কিন্তু সমস্ত কর্মীরা বলবে। আমি আপনাদের কাছে বলছি, আমরা প্রত্যেকে একটা পিরামিডের একটা অংশ, আর পিরামিডটা একটা পার্টি দাঁড়িয়ে থাকে যুব মোর্চার উপরে, একটা পার্টি দাঁড়িয়ে থাকে যুব মোর্চার উপরে। একটা পিরামিডের উপরে যদি পৌঁছাতে চান, একমাত্র পিরামিডটা যদি নিচে অবস্থান করে, তাহলে সেটা হচ্ছে যুব মোর্চা। আমি দেখতে পাচ্ছি এখানে নতুন নতুন ছেলে অনেক এসেছে, যারা খুব ভালো লাগলো। তাদের মধ্যে জোশ আছে, 3 ঘন্টা ধরে মিটিং চলছে, তার মধ্যে সবাই মিলে উপস্থিত আছে। কোন রকম করে চলে যাওয়ার ইচ্ছা নেই। আমি কত বড় দেখার দরকার নেই, আমি দলের কথাটা শুনবো, আমি কিছু কাজ করবো। সেই কাজ করার জন্য আমাদের কি করতে হবে? একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। নেটওয়ার্কটা এমনি তৈরি হয় না। অনেকে ভাবে নেটওয়ার্ক, আমি তো মোবাইল পাচ্ছি, কিন্তু দেখবেন মোবাইলে টাওয়ার দেওয়া হয় না, ফ্রিকোয়েন্সি এর কাজ করবে। আমাদের নেটওয়ার্কটা হবে শক্তি মন্ডল থেকে জেলা থেকে রাখবে। আমরা এতটাই নিজেদের অহংকারে থাকি অনেক সময় যে আমরা যুব মোর্চা বা বিজেপির লাইক করতেও ভয় পাই। বিজেপি যখন ভারতীয় জনতা পার্টি কোন পোস্ট হবে ফেসবুকে, প্রথমে আমরা যদি একটা লাইক করি, আমরা এতগুলো ছেলে যদি আমরা প্রত্যেকের পাশে থাকি, একটা যে সোশ্যাল যুদ্ধ, সোশ্যাল মিডিয়াকে যুদ্ধ তৈরি হবে। তোমরা যে যোদ্ধা বলছো, যখনই যুব মোর্চার কোনো ছেলে একটা পোস্ট করলে তার পাশে গিয়ে সবাই দাঁড়াও, সেখানে জানবে একটা ভালোবাসা। সেটাই জানবে যে আমার সাথে হ্যান্ডশেক করলো, সেটাই জানবে যে আমার সঙ্গে কাঁধে কান মিলিয়ে সে তৈরি করলো। প্রথমত এটা তৈরি করো যে আমরা সবাই বিজেপির যে কোনো পোস্টে আমরা লাইক করবো, আমরা কমেন্ট করবো। এই লড়াইটা কিন্তু অনেক বড় লড়াই। 2 নম্বর হচ্ছে আমরা প্রতিদিন কত লোকের সঙ্গে মিলছি। আমরা অনেকে আছি ঘরে বসে রাজনীতি করি, অনেকে আছি ঘরের মধ্যে ডেকে দিলাম 5টা ছেলেকে, আমি তুমি সে আর কেউ না, ঠিক আছে আমরা নিজেরা 3 পোস্ট ভাগ করবো, আর কাউকে রাখতে হবে না। দয়া করে বলছি তারা এই রাজনীতি করবেন না। বিজেপি আজকে অনেক বড় জায়গা। বিজেপি আজকে
ভারতবর্ষের 22টা রাজ্যে এগিয়ে আছে, তাই বিজেপিকে এই রাজ্য আমরা পাবো। কিন্তু যদি আমার মানসিকতা থাকে যে আমি তুমি সে আর কেউ না, তাহলে কিন্তু বিসর্জন হয়ে যাবে। প্রচুর ছেলেমেয়েরা যোগদান করতে আসছে, প্রচুর ছেলেমেয়েরা যোগদান করবে, কিন্তু আপনারা যুব নেতৃত্বদের, যদি আপনার মন্ডলের নেতৃত্বদের, যদি বিধানসভার নেতৃত্বদের, তাহলে সবাই বলবে ইন্দ্রনীল খুব ভালো কাজ করছে, সবাই বলবে সন্তোষ খুব ভালো কাজ করছে, সবাই বলবে এই যুব প্রেসিডেন্ট খুব ভালো কাজ করছে। আর যদি দেখা যায় আপনি কোনো নেতৃত্ব দিলেন না, কলকাতা এসে 10টা ছেলেকে এসে খুব বাবা করলেন, এই যে এটা ওরা সেটা, নেতা মতো হয়ে যাবে, এলাকায় কেউ আপনাকে পুষবে, এলাকায় কেউ আপনাকে পুষবে, এলাকায় কোনোদিন বিহার হবে না। দল যদি আপনাকে টিকিটও দেয়, আপনি তাও জিতবেন না। তার জন্য কি করতে হবে? একটা প্রতিজ্ঞা নিতে হবে যে হ্যাঁ, আমি নিজের বুথে জিতাবো, আমি নিজের বুথে জিতবো, সে শহরই হোক আর গ্রামই হোক, আমি নিজের অঞ্চলে যাবো, আমি নিজের ওয়ার্ডে যাবো, আমি নিজের বিধানসভায় যাবো। সেই লড়াইটা মনের মতো তৈরি করুন। নেতা কখনো কাছ থেকে পড়ে হয় না। আপনি যখন জেতাবেন, আপনি যখন জিতবেন, সবাই যখন করবে এই ছেলেটার জন্যই, এই যুব নেতার জন্যই কিন্তু এই বিধানসভা জিতেছে। বিধায়ক স্বীকার করুক আর না করুক, কিন্তু সমস্ত কর্মীরা বলুন। আমি আপনার কাছে বলছি, আমরা প্রত্যেকে এক একটা পিরামিডের একটা অংশ, আর পিরামিডটা একটা পার্টি দাঁড়িয়ে থাকে যুব মোর্চার উপর, একটা পার্টি দাঁড়িয়ে থাকে যুব মোর্চার উপর, একটা পিরামিডের উপরে যদি পৌঁছতে যান, একমাত্র পিরামিডটা নিচে অবস্থান করে, তাহলে সেটা হচ্ছে যুব মোর্চা। আমি দেখতে পাচ্ছি এখানে নতুন নতুন ছেলে আমাকে এসেছে, যারা খুব ভালো লাগলো, তাদের মধ্যে চোখ আছে, 3 ঘন্টা ধরে মিটিং চলছে, তার মধ্যে সবাই মিলে উপস্থিত আছে, কোন রকম করে চলে যাওয়ার ইচ্ছা নেই, সবার ইচ্ছা আছে নতুন করে একটা দিশা তৈরি হোক, নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন তৈরি হোক। সবাই ভাবি একটা কথা, তৃণমূল কংগ্রেস এটা করছে না, তৃণমূল কংগ্রেস ওটা করছে না, তৃণমূল কংগ্রেসের একটা কাজ চুরি করা। কিন্তু আমরা চুরিটা কতবার প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি, প্রতিশোধ নিয়েছি, নিজেরা কতবার মাইক ধরেছি, নিজেরা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে কত লোককে বলেছি। আমরা যদি না বলি চোর তো চুরি করবেই, তাই না? চোর চুরি করবে আর আমরা সবাই দাঁড়িয়ে দেখবো, হাততালি দেবো, তাহলে কিন্তু হবে না। আমি মনে করি, দেখো আমি 3 বার সাংসদ, 1 বার বিধায়ক হয়েছি, আমার 45 প্লাস 45 প্লাস, আমি 3 বার সাংসদ, 1 বার বিধায়ক হয়েছি। আমি লড়াইয়ের শেষ বিন্দু পর্যন্ত দেখি। এইবার লোকসভায় 27,000 নামতে 3,000 চলে এসেছি। তৃণমূল কংগ্রেস আমাদের কাউন্টিং হওয়া ছিল, তার বাইরে তৃণমূল কংগ্রেস 10,000 লোক নিয়ে হাজির। আমাদের সঙ্গে কিছু যুব নেতা, এখানে সোমনাথ আশিস এরাও ছিল, একদম তাই। তো যুব নেতা আর কিছু ছেলে লড়াই করলো। তো 32 জন ছেলে মেয়ে আজকে সাংসদকে দেখাবো। আমরা কিন্তু মাটি ছাড়ি, কারণ আমার মনে হচ্ছে হয়তো জিততে পারে। 27,000 লিড করছিলাম, সেটা নামতাম 3,010, মনে হচ্ছিল হেরে যাবো। আমি তোমাদেরকে বলি, এই লড়াইটা খুব মারাত্মক লড়াই। ভাইপো চুরি করবে, তোমরা 1000 চেষ্টা করো, তোমরা দিনটা চালিয়ে দাও, কারণ তাকে ইউএসএতে বাড়ি কিনতেই হবে, তাকে ওরা বিদেশে ব্যবসা করতেই হবে, তার স্বামীটাকে সাইলেন্ডে রাখতেই হবে, তার রাশিয়ার বন্ধু থাকবেন, ওটাও করবেন। ভাইপো রাশিয়ার বন্ধু রাখবে, ভাইপোর বউ চুরি করবে, সবই করবে। আমার কথাটা যে চুরিতে কাটতে হবে, আমাদেরকে দারোয়ান হতে হবে। পারবে তোমরা দারোয়ান হতে? দারোয়ান হতে হবে। দেখবে কিছু কুকুর আছে যারা জন্তুদের ভালোবাসে, তারা অন্যভাবে নেবেন না। কিছু দেখবে আছে যে বারবার আপনি যতই ওকে দাঁড়ান
ও ঠিক আছে আবার কিন্তু মুখ দেবে সবাই। তো তখন কিন্তু কি করতে হবে, বাচ্চা সময় একটা টুক করে লাঠি টুক করতে হবে। তা আমাদের ভাই বোন যতবার যত জায়গায় চুরি করতে হবে আমাদের সবাই ঢুকতে হবে। ভাইপো কাজটা বলে আমাদের পরিষ্কার ৭৭,০০০ ভোট আছে, তাই তো? আমরা এবার দলের যা কাজ আছে, দলের আমাদের যুবমোর্চার যা ইলেকট্রনিক যা কাজ আছে সেটা আমাদের করতেই হবে, কিন্তু আমাদের প্রতিটা বুথ পাহারা দিতে হবে। পারবেন না বুথ পাহারা দিতে? কার কার ভয় লাগছে? কে কে পোলিং এজেন্ট হয়েছে ভাই? সবাই হয়েছে, মানতে হবে। তো আমাদের কথা হচ্ছে পোলিং এজেন্ট যখন আমরা হয়েছি, আমরা কাউন্টিং এজেন্ট হতে পারি, তাই তো? সেটা হচ্ছে। বাহ। আজকে আমি শুধু একটা কথা বলবো যে আমরা জেলায় ফিরে যাব, জেলায় ফিরে গিয়ে আমরা প্রতিটা জায়গা থেকে আমরা ব্লক ধরে ধরে আমরা নেতা তৈরি তো আছে আমাদের, তাই তো? মন্ডল ধরে ধরে আমাদের নেতৃত্ব তৈরি আছে। এই 60 দিন এই 60 ডেজ 2 ঘন্টা ঘর থাকবেন না। সেগুলো আমি আপনাদের একটা কথা খুব পরিষ্কার বলছি, খোলা কথা খোলা বলছি। একটা গ্রাম পঞ্চায়েত প্রধান হলে